এখনো প্রদীপের টিম আলোর ওপর ভরসা করে দিন কাটাতে হয়। ঘরে ঘরে পৌঁছায়নি বিদ্যুতের আলো। দেশ যখন ডিজিটাল পথে এগোচ্ছে তখন আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার 19টি পরিবার। এই পরিবারের তরফে অভিযোগ, বিদ্যুতের সংযোগের জন্য 1000 টাকা করে দেওয়া হলেও এখনো বিদ্যুৎ সংযোগ পাননি তারা। পাশাপাশি তারা জানিয়েছেন প্রতি বছর নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেও ভোট পেরিয়ে গেলে নেতাদের আর দেখাই পাওয়া যায় না এলাকায়। ফলে এই পরিস্থিতিতে কুপির আলোতে বাচ্চাদের পড়াশোনা করতে হয়, অক্ষর সংখ্যা চিনতে খুদেদের সমস্যা হয়। এই বিষয়ে স্থানীয় তৃণমূল চালিত প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব, যদিও বিজেপির অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। আজকে ছুটি না বলতে কি আমরা 10 বছর থেকে এখানে বসবাস করছি। এখানে কোনো লাইন নাই, অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে, আর কোনো লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। আর বলেছেন কোথাও? হ্যাঁ বলেছি, মানে কি লাইনের জন্য টাকাও জমা দিয়েছি, অনেকবার গেছি লাইনের অফিসে, তবুও কোনো হচ্ছে না, কাজ হচ্ছে না। এই গ্রামে বাগানপাড়া নামে যে গ্রামের, এখানে মোটামুটি গত 10 বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এইখানে 19টা পরিবার রয়েছে। এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি। নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল। আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে, আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি। কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি, তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না। তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না, তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক, যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে এখানে এসে যোগাযোগ করে সমস্ত লোকের সঙ্গে আলোচনা করে দেখি আমরা কি করতে পারি। জায়গার মালিকের সঙ্গে আমরা প্রয়োজনে কথা বলবো।